বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে কর্মতীর্থ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কর্মতীর্থ তৈরি করা হয়েছে। তেমনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একটি এই চকবাখর এলাকায় তৈরি করা হয়েছে কর্মতীর্থ। প্রায় কয়েক বছর আগে এই কর্মতীর্থ উদ্বোধন হলেও এখনও পর্যন্ত কিন্তু তা বন্ধই রয়েছে। প্রায় ৩ কোটি টাকা খরচা করে এই কর্মতীর্থ তৈরি করা হয়েছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এই কর্মতীর্থ চালু হলে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু একটা কর্মসংস্থান পাবে। মানে চালু কি হয়েছিল? চালু হয়েছিল, হয়ে বন্ধ হয়ে গেছে। মানে শুধু উদ্বোধনটা হয়েছিল? হ্যাঁ, উদ্বোধন হয়েছিল। মানে তারপরে এটা কন্টিনিউ ভাবে চালু হয়েছিল, সেটা হয়েছিল না, চালু আর হয়নি, বন্ধ হয়ে গেছে। ওইভাবেই ছিল। আর জঙ্গল ছিল, জঙ্গল তো কাটে দিয়েছে। মোটামুটি কয়দিন আগে এটা তৈরি হয়েছিল? 2-3 বছর হয়ে গেল। অনেক বছর আগে। তখন থেকে এরকমই পড়ে আছে। এই কর্মতীর্থ এখানে করার কোনো যুক্তি ছিল না, কারণ যেখানে এই সরকারের কোনো ডেভেলপমেন্ট করার ক্ষমতা নেই। যেরকম আপনি দেখেন শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, যে সমস্ত ব্যাপারে উনি ব্যর্থ হয়ে আছে। এই সরকার থাকার যোগ্যতা নেই। প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় এরকম কর্মতীর্থ রয়েছে, জঙ্গল, সাপ এরকম ইয়ে আছে। কারণ ওনারা যাচ্ছে যে সাপের চাষ করতে, উনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি চপ শিল্প, মুড়ি শিল্প কিন্তু কেন যাবেন? প্রশাসন কেন এই কর্মতীর্থ এখনো পর্যন্ত চালু করেনি, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। এখন কতদিনের মধ্যে এই কর্মতীর্থটি চালু হয় সেই দিকে তো আমাদের নজর থাকবেই। এবং আমরা জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে গিয়ে এই প্রশ্ন করেছি। জেলার বিভিন্ন জায়গায় আরো কর্মতীর্থ রয়েছে। এত টাকা খরচা করে এই কর্মতীর্থ চালু করা হয়েছিল, কিন্তু তারপরে এখনো পর্যন্ত কেন বন্ধ হয়েছে? আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।